যে ভাত নিয়ে নিয়েছি, এই ভাত দিয়ে করবো। বাচ্চারা ভাত খেতে চায় না, একঘেয়ে অনেক সময় ভাত খেতে ভালো লাগে না। তার জন্য দেখো অফিসে বা স্কুলে লাঞ্চ বক্সে কি করে আমরা ভাতের একটা হেলদি টিফিন বানিয়ে তাদের বক্সে দিতে পারি, বা ঘরে বাচ্চাদের ভাত খেতে চাচ্ছে না, তাদেরকে মনটাকে কিভাবে জয় করতে পারি, তার জন্য নিয়ে এসেছি একটা ভাতের দুর্দান্ত রেসিপি, একদম হেলদি অথচ টেস্টি। দেখো তার জন্য দেখো খানিকটা ভাত নিয়ে নিয়েছি। তোমাদের বাসি ভাত থাকলেও সেটা দিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। আমার একটু বাসি ভাত ছিল, সেটা দিয়ে দিয়েছি। বাসি ভাতটা আমি একটুখানি এরকম ম্যাশ করে নেবো বন্ধুরা, একটু ম্যাশ করে নেবো। হ্যাঁ, সুন্দর করে একটু ম্যাশ করে নেবো বন্ধুরা, ভালো করে একটু ম্যাশ করে নিতে হবে বন্ধুরা। তোমরা হাত দিয়ে পারলে চুটকে নিও, হ্যাঁ, বা মিক্সচারে একটু হালকা মিক্সচার করেও নিতে পারো, কোনো অসুবিধা নেই। একটু একটু হালকা ম্যাশ করে নিতে হবে, হ্যাঁ, ভাতটা যাতে একেবারে ফুল গোটা না থাকে। হ্যাঁ, এবার দেখো এই যে আমি ডিম নিয়েছি, দুটো ডিম নিয়েছি। দুটো ডিম একটুখানি এরকম ফেটে নেবো, খুব ভালো করে ফাটতে হবে ডিমটা, খুব ভালো করে ফাটতে হবে। একদম ফেটে নিয়ে তোমাদের দেখাচ্ছি আমি। দেখো বন্ধুরা, এই যে দিয়েছি দুটো ডিম ভালো করে ফেটে নিয়েছি, এই ডিমটা দিয়ে দেবো বন্ধুরা। এই যে দেখো লঙ্কা কুচি, হ্যাঁ, লবণ দিয়ে দেবো পরিমাণ মতো, একটু গোলমরিচ, এই যে গোলমরিচ নিয়েছি অল্প, একটু হলুদ নিয়েছি অল্প, দিয়ে দেবো টমেটো কুচি, একটু ধনে পাতা কুচি আর পেঁয়াজ কুচি, সব দিয়ে সুন্দর করে ফাটিয়ে নেবো বন্ধুরা। এতটুকু জল আমি দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে আমি একসঙ্গে ফেটে নেব খুব ভালো করে। দেখো বন্ধুরা, এটা মাখাবার সময় না খুব ভালো করে চামচ দিয়ে এইভাবে ঘেঁটে নিতে হবে, খুব ভালো করে। যত ঘাঁটবে তত এটা টেস্টি হবে, হ্যাঁ, কারণ খুব সাধারণ একটা খাবার, কিন্তু খুব ভালো করে মাখাবার কারণে এটা খুব ভালো টেস্টি হবে। দেখো বন্ধুরা, এই যে দিয়ে দেবো বেকিং সোডা, দেখো বন্ধুরা, এই যে মাখাটা সুন্দর তৈরি করে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি অল্প ঘি দিয়েছি, হ্যাঁ, তাওয়ায় একটু ঘি দিয়ে দেবো। যেহেতু এটা হেলদি রেসিপি, তাই আমি এটা কি বলো তো, আমি তেল দিয়ে করছি না, অল্প ঘি লাগিয়ে নেবো এই তাওয়ায়। হ্যাঁ, সেই ঘিয়ের মধ্যে এটা করবো আমি রেসিপিটা। তোমাদের আশা করি ভীষণ ভালো লাগবে। কি করতে চলেছি তোমরা আমার সঙ্গে থাকো, দেখো। এটা দুটো রেসিপি করবি। দেখো বন্ধুরা, এই যে দেখো সুন্দর অল্প একটুখানি ঘি দিয়েছি, এর মধ্যে আমি এই বাটারটা সুন্দর দিয়ে দেবো। অর্ধেকটা ব্যাটার আগে দেবো। তোমরা সঙ্গে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে। দেখো বন্ধুরা, সুন্দর একটা পাশ হয়ে গেছে, হ্যাঁ, দেখো কত সুন্দর হয়েছে। এবার এই পাশটা এই কাঁচা দিকটা আবার দেওয়ার জন্য দেখো আমি কি করব, তোমরা আমার সঙ্গে থাকো। হ্যাঁ, সুন্দর দেখো, এবার নামিয়ে নেব, প্লেটে নামিয়ে নিলাম। এই সুন্দর দেখো, এই পাশটা কত সুন্দর হয়ে গেছে। এবার সামান্য আবার একটুখানি এখানে ঘি দিয়ে দেবো অল্প। বাচ্চারা ভাত খেতে চায় না, তারপর লাঞ্চ বক্সে ডেলি রুটি নিতে চায় না, তোমরা একবার এই টিফিনটা এইভাবে করে খেয়ে দেখিয়ে সকলে মন জয় করে নিতে পারো তোমরা। এইবার এই পাশটা দেখো আমি এইভাবে বসিয়ে দেবো, সুন্দর হয়ে যাবে টিফিনটা। ওই পাশটা ওরকম ঢেকে দিয়েছিলাম, এবার এই পাশটাও এরকম মাঝে ঢেকে দিয়ে দেবো, সুন্দর আস্তে আস্তে এটা হয়ে যাবে না। সুন্দর এই পাশটাও হয়ে গেছে, এই যে, হ্যাঁ, এবার এটা নামিয়ে দেবো বন্ধুরা সুন্দর করে। এই একটা সুন্দর টিফিন হয়ে গেল। আমি আর একটা বসিয়ে দেবো, এইভাবে সব কটা আমি তৈরি করে নেবো। সামান্য ঘি দিয়ে, তোমরা দেখেছো আগেরটা যেভাবে বানিয়েছি, পরেরটাও ওইভাবে বানিয়ে নেবো। দেখো বন্ধুরা, আমি সমস্ত টিফিনগুলো এইভাবে কেটে নিচ্ছি। কি এই টিফিনগুলো ঠিক তোমরা বাচ্চাদের সামান্য একটু সস, এইভাবে সস উপর দিয়ে, হ্যাঁ, তোমরা এইভাবে একটুখানি সস দিয়ে, বা শুধুও তোমরা এইভাবে দিতে পারো।
এটা শুধু এরকম খেতে পারবে, কোনো মানে এত টেস্টি হয় তা ভাবার বাইরে, দারুণ একদম হেলদি একটা টেস্টি রেসিপি। এইভাবে শুধু সস দিয়ে ভাত খেতে চাচ্ছে না বাচ্চারা, একটু এইভাবে বানিয়ে দিয়ে দেয়, দারুণ লাগে। আমাদের ভালো লাগে অবশ্যই এইভাবে বাচ্চাদের তৈরি করে খেয়ে দেন, খাইও। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে আমার এই রেসিপিটা, ভাতের এই টিফিন রেসিপি। একটা কমেন্ট দিও, আর তোমরা ঘরে তৈরি করে বাচ্চাদের এবং যারা লাঞ্চ বক্সে অফিসে নিয়ে যায় লাঞ্চ বক্স, তাদের লাঞ্চ বক্সে অবশ্যই তোমরা এইভাবে দিতে পারবে এবং সকলের মনকে জয় করতে পারবে। রেসিপিটা তোমরা সবজি আমি শুধু আলু দিয়েছি, তোমরা সবজি অন্যান্য অনেক কিছুই দিতে পারো, তোমাদের পছন্দ মতো দিয়ে তোমরা এইভাবে তৈরি করতে পারো। সবজিও খাওয়া হয়ে যাবে, ডিমও খাওয়া হয়ে যাবে, ভাতও খাওয়া হয়ে যাবে, সব কিছু একবারে হয়ে যাবে। দারুণ রেসিপি বন্ধুরা।